শুরুতে যেদিকে নজর দেব, শক্তিগড়ে রাজ্য পরিবহন নিগমের বাসে দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন 7 জন, আরো বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শক্তিগড়ের কাছে দুর্ঘটনা, ওভারটেক করতে গিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মারে বাসটি। অন ঘোষলা আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অন, কিভাবে ঘটলো দুর্ঘটনা? যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে অনুসূয়া, সেটা হচ্ছে ভোরের ঘন কুয়াশাতে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল এবং জাতীয় সড়ক ধরে দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের এই বাসটি, যেটি বর্ধমান থেকে কলকাতায় আসছিল, অত্যন্ত দ্রুত গতিতে আসছিল এবং আসার পথেই সামনে হঠাৎ করেই চালক লক্ষ্য করেন যে সামনে বেশ কয়েকটি ট্রাক রাস্তার মধ্যে ধীর গতিতে চলছে এবং সেই সময় শেষ মুহূর্তে ব্রেক কষার চেষ্টা হয়। শিশির পড়ে রাস্তা একটু পিছল থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস এবং সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটি বাতিস্তম্ভ সহ বেশ কয়েকটি দোকানে। এবং ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের যে অংশ, যেটুকু ছবি এখনো পর্যন্ত আমরা আমাদের হাতে এসছে আমরা দেখাতে পারছি, বাসের সামনের যেটুকু অংশ বাঁদিকে, সেই গোটা অংশটা সম্পূর্ণ উড়ে বেরিয়ে গেছে এবং রাস্তার মধ্যে ভেঙে পড়ে রয়েছে। এবং এই ডান দিকে চালকের ঠিক বাঁদিকে যারা বসেছিলেন পরপর, সেখানে 2টি সিট ছিল, সেখানে 4 জন ছিলেন এবং প্রথম যে গেট বাসের, সেই গেটের ইমিডিয়েট পরে বাঁদিকে যে আরো 2টি পরপর সিট ছিল, সেখানে আরো সব মিলিয়ে 4 জনই, 8 জনেরই গুরুতর আঘাত লাগে। তার মধ্যে 7 জনের আঘাত গুরুতর এবং তার মধ্যে 2 জনকে এক্সট্রিম ক্রিটিক্যাল বা অত্যন্ত সংকটজনক অবস্থায় উদ্ধার করেন পথ চলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দারা। 2 জন অত্যন্ত সংকটজনক যারা, তাদেরকে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে বলে প্রাথমিকভাবে পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং এক যাত্রী, যিনি চালকের ঠিক পাশে বাঁদিকে আসনে বসেছিলেন, তার পা কেটে বাদ গেছে, বা পা অ্যাম্পিউট করতে হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। তাকেও পরিস্থিতির সামান্য উন্নতি হলে, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও তাকেও এসএসকেএম হাসপাতালে পরবর্তীকালে আনা হবে বলে আমরা খবর পাচ্ছি। অনুসূয়া, আবার তোমাকে ধন্যবাদ। অয়ন ঘোষলা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।